প্রিয় ছাত্রছাত্রী, আজ আলোচনা করব ক্লাস 10-এর যৌগিক গড় সম্পর্কে। পরের অঙ্কগুলো 5-এর দাগের অঙ্কটা দেখো। আগের অঙ্কগুলোতে এরকমভাবে দেওয়া ছিল না, এখানে শ্রেণী দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে শ্রেণী থেকে আমাকে কিভাবে শ্রেণী মধ্যক বার করতে হবে, যৌগিক গড় নির্ণয় করেছি। তাহলে দেখো, ছকটা হচ্ছে আমের সংখ্যা দেওয়া আছে, ওটা হচ্ছে শ্রেণী। তারপরটা দেওয়া হচ্ছে পরিসংখ্যা, তারপরটা দেওয়া হচ্ছে শ্রেণী মধ্যক। ওটা শ্রেণী মধ্যকটা কিভাবে বার করব তোমরা দেখবে। তাহলে এখানে দেওয়া হচ্ছে 50 থেকে 52, 52 থেকে 54, 54 থেকে 56, এরকমভাবে দেওয়া আছে। এবং এর পরিসংখ্যাগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলি। তাহলে পরিসংখ্যাগুলো দেওয়া আছে 6, 14, তারপর 16, 9, 5। এবার শ্রেণী মধ্যকটা কিভাবে বার করব দেখো। শ্রেণী মধ্যকটা বার করার নিয়ম হচ্ছে, ওই যে শ্রেণী, নিম্ন শ্রেণীসীমা আর ঊর্ধ্ব শ্রেণীসীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 50 আর 52, অথবা এর মাঝেকে 50 আর 52 মাঝে হচ্ছে 51, 52 54 মাঝে হচ্ছে 53, 55। প্রত্যেকটার সঙ্গে 1 যোগ করে পেয়ে যাব, কারণ ওদের তফাৎ হচ্ছে 2। তাহলে তার অর্ধেকে 1। তাহলে প্রত্যেকটা নিম্ন শ্রেণীসীমার সঙ্গে 1 যোগ করলে শ্রেণী মধ্যকটা বার করতে পারবো। এবার শ্রেণী পরিসংখ্যা এক্সআই এফআই বার করব। 6 গণিত 51, 14 গণিত 53, 16 গণিত 55, 9 গণিত 57, 5 গণিত 59। এগুলো গুণ করে দেখো যে মানগুলো বেরিয়েছে সেগুলো দেখো। 306, 742, 880, 513 এবং 295। এবার সিগমা এফআই এক্সআই এটা বার করি। সমান হচ্ছে 2736। আর পরিসংখ্যা সিগমা এফআই এটার মান বেরিয়েছে দেখো 50। তাহলে এগুলো বেরিয়ে গিয়েছে। এরপর যৌগিক গড়, এর ফর্মুলাটা কি সেটা বসিয়ে দেবো। তাহলে যৌগিক গড় এক্স বার সমান সিগমা এফআই এক্সআই বাই সিগমা এফআই, এটা বসিয়ে দিই। তাহলে 2736 বাই 50। ঠিক আছে, তাহলে গুণ করলে হবে, দেখো ওটা ভাগ করো। 2736কে 50 দিয়ে ভাগ করলে 54.72, এই মানটা পাওয়া গেল। পরের অঙ্কটা একই রকমভাবে দেওয়া আছে। এগুলো সব প্রত্যক্ষ পদ্ধতি। আর একটা শিখিয়েছিলাম আগে কল্পিত গড়, আর একটা আছে ক্রমবিচ্যুতি। সেগুলো পরের ভিডিওতে আসছে, ক্রমবিচ্যুতি কিভাবে করব। তাহলে এখানে লিখে ফেলি। যে বয়স শ্রেণীগুলো আগে লিখি। শ্রেণীগুলো লেখার পর রোগীর সংখ্যা, এটাকে বলবো এফআই, পরিসংখ্যা। রোগীর সংখ্যা মানে এখানে পরিসংখ্যা বসাই। 12, 8, 22, 20, 18, 20। এরপরে যেটা বার করব শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক মানে এদের মাঝখানে। তাহলে 10 আর 20 মাঝেকে 15, 20 আর 30-এর মাঝে 25, বা প্রত্যেকটার সঙ্গে 5 যোগ করো। 30 5 35, 40 5 45, 55, 65। এরপর এক্সআই এফআই। এক্সআই মানে হচ্ছে রোগীর সংখ্যা, আর এক্সআই যেটা বেরিয়ে গেল এইটা এক্সআই। তাহলে 15, 12 গুণ করো। প্রত্যেকটাকে গুণ করে দেখো তোমরা কি আসছে। গুণ করে যেগুলো পেলাম, এরপর সিগমা এফআই এক্সআই বার করব। এবার নিচে দেখো, এগুলোকে যোগ করব এফআই এক্সআইকে। সবগুলোকে যোগ করো, সবগুলোকে যোগ করে দেখো কত আসছে। 4340। এবার সিগমা এফআই করো। রোগীর সংখ্যা হচ্ছে এফআই, এগুলো সিগমা এফআই করো। এগুলোকে যোগ করি 100। তাহলে যৌগিক গড় সমান ফর্মুলা হবে
সিগমা এফ আই এক্স আই বাই সিগমা এফ আই সমান 4340 বাই 100 সমান 43.4। উত্তর হলো 43.4। যৌগিক গড় হচ্ছে 43.4। পরের সাথে এটা দেখো, শ্রেণী সীমানার পরিসংখ্যা এখানে দিয়ে দিয়েছে। তাহলে এখানে আমি বার করব কিভাবে? তাহলে শ্রেণী সীমানা পরিসংখ্যা এগুলো লিখি, তারপর শ্রেণী মধ্যকটা বার করতে হবে আমাকে। শ্রেণী সীমানাগুলো লিখে ফেলি। 0 থেকে 10, 10 থেকে 20 এভাবে, 50 থেকে 60, এবার পরিসংখ্যা 40 থেকে 50। পরিসংখ্যা কী দিয়েছে দেখি, 4, 6, 10, 6, 4। তাহলে গুণ করে 5, 10, 0 আর 5, 10-এর মাঝে হচ্ছে 5, যোগ করে 2 দিয়ে ভাগ, 10 যুক্ত 20/2 মানে 15। ঠিক আছে, কিংবা ওদের তফাৎ কত? তফাৎ হচ্ছে 10, তার অর্ধেক হচ্ছে 5, প্রত্যেকটার সঙ্গে 5 যোগ করলেও হবে। তবে গুণ করে এগুলো এক্স আই এফ আই, গুণ করে যেগুলো পাওয়া গেল সেগুলোকে আবার যোগ করব। সিগমা এফ আই এক্স আই যোগ করলে কত পাবো দেখো, যোগ করলে হবে 750, আর সিগমা এফ আই এগুলোকে যোগ করো সমান হচ্ছে 30। যৌগিক গড় সমান সিগমা এফ আই এক্স আই বাই সিগমা এফ আই সমান সিগমা এফ আই এক্স আই বাই সিগমা এফ আই সমান 750 বাই 30। উত্তর আসবে 25। পরের অঙ্কগুলি ক্রমবিচ্যুতি পদ্ধতিতে কীভাবে করতে হয় পরের ভিডিওতে দেওয়া আছে। এটা